আসসালামু আলাইকুম। ২টি মাত্র ডিম দিয়ে ২ পাউন্ড ওজনের মোরব্বা পাউন্ড কেক তৈরি করে দেখাবো। তার সাথে থাকছে এই কেক তৈরির খরচ এবং লাভের হিসাব, সাথে থাকছে বিক্রয় মূল্য আর কিভাবে ডেলিভারি করে থাকি এই নিয়ে A to Z আকারে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি বরাবরের মতোই। আশা করছি ভিডিওটি নতুনদের জন্য, বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। কেক দুটো কিন্তু আমি ২টি মাত্র ডিম দিয়েই তৈরি করেছি। তো ২টা ডিমের জন্য আমাদের শুকনো উপকরণ ঠিক যতটুকু লাগবে তা মেপে নিচ্ছি। এখানে প্রথমে ময়দা নিয়ে নিব ২ কাপ পরিমাণ। আর বাটিটা এখানে ছোট হয়েছে তাই আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। বলে রাখি, এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার এবং বেকিং সোডা এই পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে দুটোই ইউজ করার ট্রাই করবেন, এতে করে কেকগুলো বেশি ভালো ফুলবে। এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এখন এই সব কিছু ভালো মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের সাথে আমি গুঁড়ো দুধ বা কর্নফ্লাওয়ার কোনো কিছুই দিলাম না। আজকের রেসিপিটা পুরোই হবে সিম্পলিভাবে তৈরি, খরচটাও হবে কম। যারা কম খরচে তৈরি করতে চান তাদের জন্য মূলত আজকের রেসিপিটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো সব কিছু চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ওই বাটিটাতে ট্রান্সফার করে নিচ্ছি, কেননা এই স্টিলের বাটিটাতে আমি ডিম বিট করব। তো শুকনো উপকরণটা ঢেকে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। যেহেতু আমরা 2 কাপ ময়দা ব্যবহার করেছি তাই 1 কাপ পরিমাণ চিনি আমাদেরকে ব্যবহার করতে হবে, তা না হলে মিষ্টিটা কম আসবে। অর্থাৎ আপনারা অনেকেই বলতে পারেন, আপু 2 ডিমে তো হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেন। হ্যাঁ করি, কিন্তু তার রেসিপি আলাদা। ওই পাউন্ড কেকের রেসিপি একরকম, আবার আপনার এই কেকের রেসিপি আরেক রকম। যেই রেসিপি ফলো করবেন সেই রেসিপিটাই ফলো করবেন, একটার সাথে আরেকটা কখনোই গুলিয়ে ফেলবেন না। আজকের রেসিপি দেখে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনাদেরকে 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে হবে, তা না হলে মিষ্টি হবে না। ডিম এবং চিনিটাকে বিট করব যতক্ষণ না চিনিটা প্রায় 90% মতো গলে আসে। অর্থাৎ চিনির পরিমাণটা যেহেতু বেশি তাই চিনিটা সহজে গলতে চাইবে না, তাই ভয় পাবার কিছু নেই। আপনারা বিট করতেই থাকবেন, যখন দেখবেন যে পুরোটাই প্রায় গলে এসেছে কিন্তু একটু কচকচানি শব্দ বোঝা যাচ্ছে, তো এতে ভয় পাবার কিছু নেই। আমরা এখানে দুধ ব্যবহার করব, আর দুধ দিলে এমনি থেকেই বাকি যে গোটা চিনিটুকু আছে সেটা গলে যাবে। তো যাই হোক, চিনিটা যখন প্রায় গলে আসবে তখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে রান্না করার সয়াবিন তেল। এই রেসিপিতে হাফ কাপের বেশি তেল দেওয়ার দরকার নেই বা কম দেওয়ারও দরকার নেই, হাফ কাপ দেওয়ার ট্রাই করবেন, এতে করে পারফেক্ট একটা রেশিও হয়। তো যাই হোক, এখন দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ। এই এসেন্সটা খুবই ভালো, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। যারা বলেন যে বেকারির মতো একটা ঘ্রাণ আসে না, জানি না কার কেমন লাগে, তবে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে ফুড গ্রেডের এই ভ্যানিলা এসেন্সটা। ভ্যানিলা এসেন্স এবং তেলটা দিয়ে আরও 1 মিনিট মতো বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ, কেননা চিনিটা কিন্তু এখনও পুরোপুরি গলেনি, একটু কচকচানি আওয়াজ আমি পাচ্ছি, সেজন্য আমি এখানে দুধটা অ্যাড করে দিব। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি। ফ্রিজের দুধ দিলেও হবে না বা গরম দুধ দিলেও হবে না, এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ দিতে হবে হাফ কাপ পরিমাণ। যদি আমাদের পরে দুধ লাগে সেটা আমরা পরে বুঝে দিয়ে নিব, তবে প্রথম পর্যায়ে হাফ কাপ দিয়ে আমি বিট করে নিচ্ছি। দুধটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলে দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে। আর দুধ দিয়ে খুব বেশি বিট করার প্রয়োজন নেই, আপনারা বুঝতেই পারবেন যে হাত দিয়ে একটু চেক করে নেবেন চিনিটা গলেছে কিনা। যদি দেখেন যে চিনি গলে গেছে তাহলে আপনাদেরকে বিটারটা অফ করে দিতে হবে। তো আমার এখানে চিনিটা পুরোপুরি গলে গেছে, তখন আমি এখন বিটারটা অফ করে দিচ্ছি। এখন শুকনো উপকরণটা মিশিয়ে নেব। আর বলে রাখি, এটা যেহেতু পাউন্ড কেক, এখানে ফোম হওয়ার কোনো দরকার নেই। আর পাউন্ড কেক তৈরি করা একেবারেই সহজ। যদি আপনাদের রেসিপিটা সঠিক হয় তাহলে আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন, কেননা এখানে ফোম হওয়ার কোনো দরকার নেই। আবার ফোম দেবে যাচ্ছে নাকি, এয়ার বাবলস হচ্ছে নাকি, এগুলো কোনো ভয় থাকে না। জাস্ট সব কিছু একটা যেরকম ব্যাটার তৈরি করা হয় পিঠার, ওরকম করে নেবেন তাহলেই হয়ে যাবে। খুবই ইজি একটা ওয়ে এবং খুবই সহজ বানানো। তো যাই হোক, আমি শুকনো উপকরণটা দিয়ে দিলাম, দিয়ে এখন বিটারটা দিয়েই মিশিয়ে নেব। তো প্রথমে একটু বিটার দিয়ে এমনি করে মিশিয়ে নিচ্ছি যাতে করে বিটারটা অন করলে শুকনো উপকরণটা উড়ে না যায়। তো যাই হোক, এখন মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে মেশানো যাবে না, তাহলে ব্যাটারটা আঠালো হয়ে যাবে। ঠিক ততটুকু সময় মেশাতে হবে যতটুকু সময়ের মধ্যে
স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। অর্থাৎ শুকনো উপকরণটা যেন খুব ভালো মতো মিশে যায়, ঠিক ততক্ষণ পর্যন্তই মেশাবেন। অতিরিক্ত বা ওভার মিক্স করা যাবে না, তাহলে আঠালো হয়ে যাবে। তখন দেখা যাবে যে কেকটা শক্ত হবে, ভালো হবে না। তো যাই হোক, এভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটারটা একটুখানি ঘন, সেজন্য আমি এর সাথে আরও একটুখানি দুধ অ্যাড করে দিব। হাফ কাপটা দিয়েই আমি অর্ধেক পরিমাণে দুধ নিয়েছি, সেই দুধটুকু সবটুকুই দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে আমাদের টোটাল দুধ লাগলো হাফ কাপ প্লাস হাফ কাপের অর্ধেক। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে মুখে কিন্তু ডিটেলসেই বলে দেই, তারপরেও লিখে দেই, তারপরেও অনেকেই বুঝতে পারেন না। তো যাই হোক, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করছি সম্পূর্ণটাই ভালো মতো বুঝতে পারবেন। তো এই দুধটুকু দিয়ে আবারও আমি বিট করে নিব, বেশিক্ষণ না, 10 থেকে 20 সেকেন্ড মতো। তো আমার এখানে ব্যাটারটা একদমই কমপ্লিট। পাউন্ড কেকের ব্যাটারটা হবে বেশি ঘনও না আবার পাতলাও না, যেরকমটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করলে দেখা যাবে কেকটা হতে অনেক সময় লাগবে বা কাঁচা থাকবে, আবার বেশি ঘন হলে দেখা যাবে যে কেকটার ভেতরের টেক্সচারটা ভালো আসবে না বা শক্ত হবে। তাই মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এই যে এখানে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এরকম। তো ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। যেহেতু এটা মোরব্বা দিয়ে তৈরি করব, সেজন্য আমাদের মোরব্বার প্রিপারেশনটা করে নিতে হবে। তো এখানে আমি কেনা মোরব্বাটা নিয়েছি 80 গ্রাম মতো। তো এই মোরব্বাটাকে আমি কেটে নিব ছোট ছোট করে। মোরব্বা পাউন্ড কেকে অনেকেই চেরি দেয় বা বাদাম দেয়, আমার কাছে কেন জানি মনে হয় যে মোরব্বা কেকে জাস্ট মোরব্বাটা দিলেই বেশি ভালো লাগে। তো আমি শুধুমাত্র মোরব্বাটাই দিয়ে নিব। আর মোরব্বাটা দেখতেই পাচ্ছেন একটু বেশি করেই নিয়েছি। আর আমার কাছে মোরব্বা দেওয়া কেক বা পাউরুটি সব কিছুই এত বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠিক কতটুকু মোরব্বা নিয়েছি। একটা পিরিজের ওজন আগে আমি মাইনাস করে নিচ্ছি, এখন আমি মোরব্বাগুলো পিরিজের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, মোরব্বার ওজন এসেছে 82 গ্রাম। আর এই 82 গ্রাম মোরব্বা সম্পূর্ণটাই আমি আজকের এই কেক ব্যাটারে দিয়ে দিব। মোরব্বা দেওয়ার আগে অবশ্যই মোরব্বাটাকে একটুখানি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে। ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে যদি কোট না করেন, তাহলে দেখা যাবে যে মোরব্বাটা যখন আপনারা ব্যাটারের সাথে দিবেন, সেগুলো একদম বেক হওয়ার সময় কেকের নিচের দিকে পড়ে থাকবে। সব জায়গাতেই যেন সুন্দর মতো মোরব্বাটা থাকে, সেজন্যই এই শুকনো উপকরণটা দেওয়া হয়। তো বেসিক্যালি ময়দাই দেওয়া হয়। তো আমি ময়দা না দিয়ে কর্নফ্লাওয়ার সামান্য একটু দিয়ে নিয়েছি, খুব বেশি না, জাস্ট মোরব্বার ভেজা ভাবটা যেন চলে যায়, অর্থাৎ মোরব্বাটাকে কোট করার জন্যই মূলত এই কর্নফ্লাওয়ারটা দেওয়া। তো এখান থেকে আমি অর্ধেকের বেশি পরিমাণে মোরব্বা দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ মেশাবেন না, জাস্ট আলতোভাবে একটুখানি 2 থেকে 3 বার ফোল্ড করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মোল্ডে ঢেলে নিব। এই কেক দুটো এক জায়গাতেই আমি ডেলিভারি করব। তো এখানে 6 ইঞ্চি সাইজের 2টা মোল্ড নিয়েছি। তবে আমার হাতে যে মোল্ডটা দেখতে পাচ্ছেন এটার হাইট একটু ছোট, আর পাশের যে মোল্ডটা দেখতে পাচ্ছেন ওইটার হাইট বা চওড়া সব দিক দিয়ে একটু বড়, তবে দুইটাই 6 ইঞ্চি মোল্ড। তো এই মোল্ডটাতে আমি 400 গ্রাম পরিমাণ ব্যাটার নিব, আর বাদবাকি ব্যাটারটুকু ওই মোল্ডে দিব। তো আমার এখানে টোটাল যে এটা হয়েছে ওজনটা ব্যাটারে, সেটা হচ্ছে মোটামুটি 850 গ্রামের মতো। তো প্রথমে ওইটাতে 350 গ্রাম দিলাম, এইটাতে আমি 450 গ্রাম দিয়ে নিচ্ছি। 450 গ্রাম দেওয়া হয়ে গেলে যেটুকু ব্যাটার থাকবে ওইটুকু ব্যাটার এটার ভেতরে দিয়ে দিব। তো এখানে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে 400 গ্রাম মতো হয়েছে। তো কিচেন স্কেলে পরের বার তোলার পর কেন জানি দেখালো না, বুঝলাম না কেন। তো যাই হোক, দুইটা মোল্ডে আমার ব্যাটার ঢেলে না কমপ্লিট। এখন আমি যেটুকু মোরব্বা আছে ওইটা এই দুইটা মোল্ডের ব্যাটারের ওপরে দিয়ে দিব। আর যেহেতু এটা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা আছে, তাই মোরব্বাগুলো নিচে চলে যাবে না বেক হওয়ার সময়, উপরেই থাকবে। ঠিক যেভাবে দিচ্ছি ওইভাবেই থাকবে, নিচে একটুকুও যাবে না। আপনারা যদি চুলায় বেক করতে চান, সেক্ষেত্রে চুলায় কিভাবে কালার আনবেন তা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওই পদ্ধতিতে করতে পারেন। আর আমি যেহেতু ওভেনে করছি, ওভেনটাকে 5 মিনিটের জন্য আগে 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিট করে নিয়েছি। প্রিহিটেড ওভেনে মিডল তাকে রেখে 40 মিনিট মতো বেক করে নিব। টেম্পারেচার 180তেই থাকবে, আপ ডাউন হিটটা অন থাকবে। তো সেম ওভেনে অনেকের টেম্পারেচার কম লাগতে পারে, টেম্পারেচার কত লাগবে এটা একটু বুঝে শুনে দিয়ে নেবেন। আমার ওভেনে পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে 180 ডিগ্রি তাপমাত্রা লাগে। তো যাই হোক, আমি একটু দেখাই। এই 40 মিনিটের ভিডিও আমি আপনাদেরকে 10 সেকেন্ডে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কেকগুলা ফোলার এই অংশটা আমি ভিডিও করেছি, কেন জানি আমার কাছে এত ভালো লেগেছে ভিডিওটা, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন 40 মিনিটের ভিডিও 10 সেকেন্ডেই আপনারা দেখে ফেললেন। তো কেকগুলো মাশাআল্লাহ হয়ে গেছে। এখন আমি চেক করে নিচ্ছি যে হ্যাঁ, কেকগুলো একদম প্রপার বেক হয়েছে। এখন আমি ওভেন থেকে বের করে নিলাম।
ওভেন থেকে বের করে গরম থাকা অবস্থায় কেকের ওপরে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এই সুগার সিরাপটা দেওয়ার ফলে কেকের ওপরটা ড্রাই হবে না, অনেক ময়েস্ট থাকবে, তাই সুগার সিরাপটা দেওয়া ট্রাই করবেন। আর সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে প্লাস্টিক র্যাপ দিয়ে আমি ঢেকে ঠান্ডা করে নিব। প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রাখলে হবে কি, কেকটা আরও বেশি সফট এবং ময়েস্ট থাকবে। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন বা মোটা কোনো টাওয়েল দিয়ে ঢেকে রাখতে পারেন, অর্থাৎ যে কোনো কিছু একটা দিয়ে ঢেকে রাখবেন, এতে করে কেকটা ময়েস্ট হবে। তো দেখুন, ঢেকে রাখার ফলে যে প্লাস্টিক র্যাপটা ওইটাতে পানি জমে গেছে, তাহলেই বুঝতে পারছেন মানে কেকের যে বাষ্পটা সেটা বাইরে বের হয়ে যায়নি, পলিথিনে লেগে আবার কেকের গায়ে লেগেছে, যার ফলে কেকটা সুন্দর কিন্তু ময়েস্ট হয়েছে। তো যাই হোক, এখন আমি কেক দুটোর ওজন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 6 ইঞ্চি বড় সাইজের যে মোল্ডটা ওইটার ওজন দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, কেকটার ওজন এখানে 476 গ্রাম এসেছে। তো বুঝতেই পারছেন 1 পাউন্ডের থেকেও কিন্তু একটুখানি বেশি হয়েছে, অর্থাৎ 450 গ্রামে কিন্তু 1 পাউন্ড হয়, মানে 450 গ্রামে 1 পাউন্ড হয়। ওই কেকটা 475 গ্রাম না 76 গ্রাম হয়েছে, আর এইটা 406 গ্রাম। তো মোটামুটি দুইটা কেক মিলে 2 পাউন্ড হয়েছে। আমি এখন দুইটা কেকের ওজনই আপনাদেরকে দেখিয়ে দিব। তো দুইটা কেক একই জায়গাতে যাবে ডেলিভারির জন্য, সেজন্য আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো এই যে দেখুন 880 গ্রাম হয়েছে, অর্থাৎ 20 গ্রাম কম হয়েছে, তবে 10-20 গ্রাম কম হলে এটা কোনো ব্যাপার না। দুইটা মিলে মোটামুটি 2 পাউন্ড হয়েছে। তো যাই হোক, এখন আমি কেকগুলো স্লাইস করে নিব। তো এই কেকটাকে 10টা স্লাইস করেছি, আর যেটা 400 গ্রাম হয়েছে ওইটাকে আমি স্লাইস করেছি 9টা। তো স্লাইসটা যে যার মতো করে করে নিতে পারেন। আমি একটু মোটা করেই কাটি পাউন্ড কেক, অনেকে অনেক পাতলা করে, তবে আমি অত বেশি পাতলা করি না। আমার পাউন্ড কেক আমি মানে 10 পিস 11 পিস এর থেকে বেশি করি না। আর দেখুন মোরব্বাগুলো কিন্তু ওপরে খুব সুন্দরভাবে আছে, আবার ভেতরেও খুব সুন্দর মতো দেখা যাচ্ছে। আর এই যে আমার কেকগুলোর ফাইনাল লুক। এখন আমি এগুলো বক্সে ভরে ডেলিভারির জন্য রেডি করব। তো রেডিমেড বক্স আমি সবসময় ব্যবহার করি। এর আগের ভিডিওগুলোতে আপনারা বলেছিলেন আপু কীভাবে প্যাকেজিং করেন সেইটা দেখান, তো দুঃখিত সেগুলোতে দেখানো হয়নি সময় স্বল্পতার কারণে। তো আজকে ভাবলাম যে প্যাকেজিংটা দেখাই। পাউন্ড কেকের বক্সে আমি প্লাস্টিক র্যাপ দিয়ে দিলাম নিচে, আপনারা বেকিং পেপারও দিয়ে দিতে পারেন। তো প্লাস্টিক র্যাপ দিয়ে আমি একটা একটা করে কেক দিয়ে নিচ্ছি। তো সরাসরি বক্সেও দেওয়া যায়, তবে আমার কাছে মনে হয় খালি বক্সে দিলে কেমন জানি লাগে, সেজন্য আমি এরকম বেকিং পেপার বা প্লাস্টিক র্যাপের উপরেই কেকগুলো দিয়ে থাকি। তো একটা বক্সে আমার কেক ভরে নেওয়া কমপ্লিট। এখন আমি সেকেন্ড যে বক্সটা ওইটাতেও কেকগুলো ভরে নিব। আর এই কেকগুলোর দাম আমি কত রেখেছি সেটা আমি ভিডিও লাস্টে অবশ্যই বলবো। হিসেব সহই কিন্তু আমি দেখিয়েছি, এই কেকগুলো তৈরির খরচ সহ ন্যায্য মূল্যটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, কেকগুলো রেডি। কেকগুলো আমি রাতে বানিয়েছি, সকালবেলা ডেলিভারি করে দিব, আর একবারে এভাবেই বক্সে করে রেখে দিচ্ছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আপু তাহলে কেকগুলো সারা রাত কোথায় রেখেছিলেন? খুবই ভালো কথা। আমি কেকগুলো এভাবে বক্সে ভরে ওভেনের উপরে রেখে দিয়েছিলাম। আপনাদের বাসায় যদি পিঁপড়ার উৎপাত হয় তাহলে পানির পাত্রের উপরে একটা প্লেট বসিয়ে তার উপরে বক্সগুলো রেখে দিতে পারেন। তো যাই হোক, আমার প্যাকেজিং করে না কমপ্লিট। এখন আমি কেকের যে বক্সগুলো আছে ব্যাগে ভরে নিব। আর 1 পাউন্ডের একটা ব্যাগ নিয়েছি এখানে। তো 1 পাউন্ডের ব্যাগে দুটোকেই আমি ভরে দিলাম, আর কালকে ইনশাআল্লাহ গন্তব্যস্থানে কেক দুটো পৌঁছে যাবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক কেকগুলো তৈরির খরচ এবং লাভের হিসাব এবং বিক্রয় মূল্যটা। তো আজকের মোরব্বা পাউন্ড কেক তৈরির খরচ এবং লাভের হিসাবটা আমি বরাবরের মতো খাতায় লিখে নিয়ে এসেছি। তো উপকরণ যেগুলো আমাদের লেগেছে তার দামটা আমি বলছি। ডিম লেগেছে 2টা 100 গ্রাম 30 টাকা, চিনি লেগেছে 1 কাপ 200 গ্রাম 26 টাকা, তেল লেগেছে হাফ কাপ 100 ml বা 100 মিলি 20 টাকা, দুধ লেগেছে হাফ কাপ প্লাস 1/4 কাপ 150 মিলি 15 টাকা, ভ্যানিলা এসেন্স লেগেছে 2 চা চামচ 10 মিলি 10 টাকা, ময়দা লেগেছে 2 কাপ 250 গ্রাম 20 টাকা, বেকিং পাউডার লেগেছে 2 চা চামচ তার 10 গ্রাম পরিমাণ, তার দাম রেখেছি 5 টাকা, বেকিং সোডা হাফ চা চামচ 2 গ্রাম লেগেছে 2 টাকা, লবণ 1 চিমটি তার দামটা ধরিনি, মোরব্বা লেগেছে 80 গ্রাম 30 টাকা মতো। তো যাই হোক, বর্তমান বাজার দর অনুযায়ী আমাদের এলাকায় প্রতিটা জিনিসের দাম যেরকম তার উপর নির্ভর করে কিন্তু দামটা আমি এখানে নিয়েছি। আপনাদের এলাকায় প্রতিটা জিনিসের দাম কেমন তার উপর নির্ভর করে দামটা আপনারা নির্ধারণ করবেন। তো মোট উপকরণ খরচটা আমি এখানে লিখেছি 158 টাকা। এটা কিন্তু গেল আমাদের মোট উপকরণ খরচ। তাহলে দেখতেই পেলেন 2টা কেক তৈরি করতে মাত্র 158 টাকা লেগেছে।
হ্যাঁ, এখন মাত্র 158 লেগেছে, কিন্তু আমি যে বানালাম, আমি যে ডেলিভারি করব, তার জন্য আমার প্যাকেজিং খরচটা ধরতে হবে, আনুষঙ্গিক যে খরচটা আছে সেটাও ধরতে হবে, যেহেতু এটা আমার ব্যবসা। যদি আমি বাসায় তৈরি করে খেতাম তাহলে এগুলো আমাকে ধরতে হতো না। সেজন্য অনেকেই বোঝেন না, এসে কমেন্ট করেন, বা অনেক কাস্টমার আছে দেখেছি যে হ্যাঁ, কেক তৈরি করতে আর কয় টাকা, আপনারা এরকম এত দাম নেন কেন? আরে ভাই, কেকগুলো আমরা তৈরি করি ঠিকই, কিন্তু তার পেছনের যে খরচগুলো সেগুলো তো আমাদেরকে দিতে হবে, এগুলো তো আমরা আপনাদেরকে ফ্রি দিতে পারবো না, তাই না? তো যাই হোক, সেসব কথাই পরে আসি। প্যাকেজিং ও আনুষঙ্গিক যে খরচটা, সেটা হচ্ছে কেকের যে বক্সগুলো ব্যবহার করেছি 20 টাকা পিস, 2টা বক্সের দাম 40 টাকা। যে ব্যাগটা ব্যবহার করেছি তার দাম 20 টাকা। কারেন্ট বিল ও অন্যান্য মিলিয়ে ধরেছি 40 টাকা, সেটা অবশ্যই আমাদেরকে ধরতে হবে। তো মোট এখানে প্যাকেজিং এবং আনুষঙ্গিক খরচটা মিলিয়ে ধরেছি 100 টাকা। সুতরাং উপকরণ খরচ হচ্ছে 158 প্লাস প্যাকেজিং ও আনুষঙ্গিক খরচ হচ্ছে 100, এই মিলিয়ে 258 টাকা হচ্ছে এই কেকের খরচ। এরপর যেহেতু এটা একটা ব্যবসার নীতি অনুযায়ী পারিশ্রমিক ও লভ্যাংশ অবশ্যই রাখতে হবে। তো 258 এর 50% বা 100% পারিশ্রমিক ও লভ্যাংশ রাখতে পারেন। এটা যার যার ব্যাপার। আপনি চাইলে আপনার খরচের 100 ভাগ পারিশ্রমিকও রাখতে পারেন বা 50 ভাগও রাখতে পারেন, সেটা একেবারেই নিজস্ব ব্যাপার। তো আমি যদি 258 এর 100 ভাগ পারিশ্রমিক বা লভ্যাংশটা রাখি, তাহলে খরচটা আমাদের আসতেছে 258, পারিশ্রমিক 258, লভ্যাংশ 258, এই মিলিয়ে 774 টাকা। তো আপনারা যদি মনে করেন এই কেক তৈরির 100 ভাগ পারিশ্রমিক এবং লভ্যাংশ রাখবেন, সেক্ষেত্রে এই কেক দুটোর বিক্রয় মূল্য আসবে 774 টাকা, মানে সেটা 100 ভাগ লাভ রাখলে। আর 50 ভাগ যদি লাভ রাখেন, মানে আমার কথা বলি, আমি কিন্তু 50 ভাগ লাভটা রাখবো, তাহলে এই কেক দুটোর দাম কত আসবে? 100 ভাগ যদি রাখেন, প্রতি পিসের দামই কিন্তু 387 টাকা বা 380 টাকা করে আসবে, মানে একটা কেকের দামই। আর মোট খরচের যদি 50 ভাগ পারিশ্রমিক ও লভ্যাংশ রাখি আমি, তাহলে 257 এর 50 ভাগ আসে 128.5 টাকা বা 128 টাকায় ধরলাম। তাহলে পারিশ্রমিক আমাদের হচ্ছে 50 ভাগ 128 টাকা ও লভ্যাংশ 50 ভাগ 128 টাকা। তাহলে পারিশ্রমিক 128 এবং লভ্যাংশ 128 সমান হচ্ছে 256 বা ওই 257ই ধরলাম। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে 257 যোগ 128 যোগ 128 ইকুয়াল 513 টাকা। সুতরাং 513 হবে বিক্রয় মূল্য, এবং প্রতি পিস 256.5 টাকা বা 255 টাকায় ধরলাম, মানে আমি 500 টাকা ধরলাম আমাদের বিক্রয় মূল্য দুইটা কেকের। সেক্ষেত্রে একটা কেকের দাম আসতেছে 250 টাকা। তাহলে এই কেক দুটোর দাম 50% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে আমার কেক দুটোর দাম আসবে 50 টাকা আর একটার দাম আসবে 250 টাকা। তো বুঝতেই পারলেন 50 ভাগ লাভ রাখলে কত হবে, 100 ভাগ লাভ রাখলে বা পারিশ্রমিক ধরলে কত হবে। তো যাই হোক, আজকের যে কেক দুটো আমি তৈরি করেছি, এই কেক দুটো আমি সেল করব 250 টাকা পিস হিসেবে। তো 250 টাকা পিস হিসেবে যদি আমি সেল করি, এতে আমার লস হবে না, তবে সামান্য হলেও লাভ থাকবে। আসলে পাউন্ড কেক তৈরি করা একটু মানে কি বলবো, ঝামেলায়। এই কেক তৈরি করলে খুব বেশি একটা লাভ হয় না, যা হয় তাই আলহামদুলিল্লাহ। তবুও কাস্টমার বলে যে এত দাম কেন, একটা কেকের দাম 250 টাকা, বাইরে তো 100 টাকা 150 টাকা হলেই পাওয়া যায়। তো তাদেরকে বলবো যে বাহিরের কেকের সাথে কখনোই হোমমেড কেকের তুলনা করবেন না। যদি তুলনা করতে আসেন, তাহলে বলবো আপনারা হোমমেড কেক কখনোই নিতে আসবেন না ভাই, আপনারা ওই বাহিরের কেকই কেনেন। কারণ আপনারা যদি মর্মই না বোঝেন, তাহলে অযথা বার্গেনিং করতে আসবেন না। তো যাই হোক, আজকের কেক দুটোর বিক্রয় মূল্য বুঝতেই পারলেন, 250 টাকা হিসেবে আমি কেকগুলো সেল করব। আর আমি এই কেকটাই যদি বাটার দিয়ে তৈরি করতাম, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য আসতো আরও বেশি, 100 টাকা বেশি আসতো, তো সেইটা ভিন্ন কথা। তো যাই হোক, আপনারা বেসিক একটা ধারণা পেয়েছেন আশা করছি। আপনারা যদি 50% লাভে কেকটা বিক্রি করতে চান, সেক্ষেত্রে 250 টাকা পিস হিসেবে সেল করবেন। আর যদি আপনারা মনে করেন না আপনারা 100%ই লাভ রাখবেন বা পারিশ্রমিক রাখবেন, সেক্ষেত্রে 380 টাকা করে পিস হিসেবে আপনারা সেল করতে পারবেন। তো আশা করছি বেসিক ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।